সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত গণহত্যার দায়ে অভিযুক্ত তিনি। এ বিষয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন ইমদাদুল আজাদ। ইমদাদ জানাবেন যে মতিঝিলের শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে শাহরিয়ার কবিরের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে। গালিব 2013 সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে যে হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের দায়ে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর যে সদস্য শাহরিয়ার কবিরকে। তার বিরুদ্ধে সাধারণত ওই হত্যাকাণ্ডের দায় আনা হয়েছে এবং এই আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ তাকে হাজির করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি আজকে বললেন যে আগামী 5ই ফেব্রুয়ারির মধ্যে এই মামলাটির তদন্ত প্রতিবেদন পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলাটিতে শাহরিয়ার কবির ছাড়াও আরও 4 জন গ্রেফতার রয়েছেন। এই 4 জনের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা মেজর জিয়াউল হাসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহীদুল আলম এবং মোল্লা নজরুল ইসলাম উপমহাপরিদর্শক। এই 4 জন গ্রেফতার রয়েছেন। এই 4 জন এবং শাহরিয়ার কবির সহ আরও কয়েকজন আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া ট্রাইব্যুনালে আরও বেশ কয়েকটি মামলার শুনানি হয়েছে আজকে। এর মধ্যে সালমান এফ রহমান এবং আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তাদের মামলার শুনানি হয়েছিল। তাদের আইনজীবীরা তাদের আসলে অব্যাহতির আবেদন করেছিলেন, সেই অব্যাহতির আবেদনটি খারিজ করে দেওয়া হয়েছে এবং সালমান এফ রহমান এবং আনিসুল হক দুজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো বা উভয় পক্ষের আইনজীবীরা ব্রিফ করবেন। আমরা আরও এটার বিস্তারিত জানতে পারবো। সালমান এফ রহমান এবং আনিসুল হক দুজনের বিরুদ্ধেও জেলায় হত্যাকাণ্ডের নানান অভিযোগ আনা হয়েছে। গালিব।